আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো দেখতে দেখতে আজকে 4টা রোজা শেষ হয়ে গেল। তো আজকে মানে চিন্তা করতেছি যে কি রান্না করা যায়। তো এইখানে আর কি ভাই মাছ ছিল। তো আমার হাজব্যান্ড কালকে বলছে যে ভাই মাছ ঝোল করে একটু রান্না করবে, কারণ মাংস ভাল লাগে না তেমন একটা খাইতে। তো এই তো মাছগুলা বোন কাটতেছে। তো এই মাছগুলা নাকি আপনার যে চামড়া উঠাইতে হয়, তো এখন বোন আর কি চামড়া উঠাবে। দেখছেন, মানে অনেক কষ্ট হয় মাছগুলা কাটতে। আর আমি এই মাছ কাটতে পারি না। ভাই মাছ কাটতে পারবো না কেন, কিন্তু আমি এটা ধরি না। আর বিশেষ করে যে চামড়া উঠানোর যে ব্যাপারটা, এটা আমি পারি না। এমনি কাটতে পারি, যদি বলেন যে ছোটো ছোটো করে টুকরা করতে বা ছোটো ছোটো পিস করতে, ওইটা পারবো। কিন্তু আপনার যে চামড়া উঠানো পরে কাটা ফালানোটা, এটা আমি পারি না। কিন্তু ইলিশ মাছ আমাকে যত আয়না দিব আমি অতই কাটতে পারি। আমার ইলিশ মাছটা অনেক পছন্দ। তো যাই হোক, এই যে দেখেন চামড়া কত কষ্ট করে বোন উঠাইতেছে, আর আমরা দুজনে মিলে গল্প করতেছি। তো আসলে কি যে মিলেমিশে থাকার খুব চেষ্টা করি আমরা। মানে আমরা সবসময় অলওয়েজ দুজনে একসাথে থাকি। রাত্রে শুধু আমরা দুজনের হাজব্যান্ডের সাথে শুই না, সারাক্ষণ আমরা একসাথেই থাকি। যেমন ধরেন সকাল টাইমটাও আমরা একসাথে, দুপুর টাইমটাও একসাথে, বিকালটাও একসাথে, রাত্রে 12টা পর্যন্ত আমরা একসাথে। 12টার পরে আমরা একটু আলাদা আলাদা। তো আবার 5-6 ঘন্টার জন্য পরে আবার একসাথে হই। তো আমরা মানে কোথাও গেলে একসাথেই যাই, এরকম একটা ব্যাপার। তো আমরা আমাদের নিজেদের মধ্যে কিছু পার্সোনালি কথা আর কি বলতাছি, আর হাসতাছি, আর মজা করতেছি। তো যাই হোক, এই যে দেখেন বোন কীভাবে চামড়া উঠাইতেছে। উনি মানে সুন্দরভাবে মাছ কাটতে পারে, অনেক সুন্দর হয় মাছ কাটা। আর আমাদের যে বটিটা, ওইটা কেমন যেন হয়ে গেছে। এটা দিয়ে আপনার কাটা হয়েছিল, গাছ কাটানো হয়েছিল। মানে যে গাছের যে ছোট ছোট যে ডালগুলো হয় না, ওইটা কাটার পরে বটিটা কেমন যেন আপনার হয়ে গেছে। তো এটা ইসের কাছে দিতে হইব, যে কী যেন বলে ওইখানে দিতে হবে। তো এই তো আপু কাটতেছে মাছ বোন। এই যে চামড়াগুলো অলরেডি উঠে ফেলাইছে। আমি মানে নতুন ইউটিউবিং করতেছি, এই কারণে আমি তেমন একটা আপনার এডিট ভালো করে করতে পারি না। তো আমি জানি না কেমন লাগে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে আমাকে বা আমার ভিডিওটি, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো এই তো বোন মাছ কাটতেই আছে আর কথা বলতেই আছে। তো এদিক দিয়ে আমার ছেলে আমাকে পাহারা দিতেছে। আর পাহারা কেন দিতেছে সেটা বলি, যে আমি যে মাছ কাটবো এটা আমার ছেলের পছন্দ না বলতে তা না, মানে আমি যদি মাছ কাটি আমার হাতে ভাত খাবে না। তাই বলতেছে, আম্মু তুমি কিন্তু মাছ কাটবে না, তুমি যদি মাছ কাটো তাহলে কিন্তু আমি তোমার হাতে ভাত খাবো না। পরে আমি বলতেছি যে না আব্বু, আমি মাছ কাটবো না, তুমি দেখো তোমার পুপি মাছ কাটতেছে। তো এই তো মানে আমার ছেলে বারবার পাহারা দিতেছে এই পাশে বৈশা, ওইটা আর কি ভিডিওটা করি নাই। তো যাই হোক, এই যে মাছ কাটা হইতেছে। আর এই মাছটা কাটতে না অনেক একটা সময় লাগে, লং টাইম। তো এই তো এইখানে আর কি করা হইতেছে, ভর্তা বানানো, চাপা শুটকি ভর্তা। বোনকে বললাম যে বোন, আমি ভর্তা দিয়ে ভাত খাবো, আমি তো মাছ খাবো না যেহেতু ভাই মাছ। তো বোন আবার যে ভর্তা বানাইতেছে। বোন বলছিল যে তোর জন্য ইলিশ মাছ ভুনা করে দিই। আমি বলছি যে না, আমি ভর্তা দিয়ে ভাত খাবো। আর এটা হচ্ছে টমেটো চাটনি। তো চাটনিটাই কিন্তু আপনার অনেক মজা লাগে, ঝাল ঝাল করে বানানো হয়েছে, তো খুবই ভালো লাগে। তো খাইনি এখনও, এখন তারাবির নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো বোন চাটনিটা, আমি বোনকে বললাম যে চাটনিটা একটু করে একদম শুকায় ফেলাইও, তাহলে ভালো লাগবে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার যে ভাই মাছ, যেটা একটু আগে কাটছিল দেখলেন, ওইটা আর কি তরকারি রান্না করা হলো। এই যে একটু ঝোল ঝোল টাইপের রাখা হয়েছে, যেহেতু আপনাদের ভাই বলছে যে ঝোল করে রাখতে, এখানে ঝোল রাখা হয়েছে। উনি আবার ভুনা টাইপেরটা বেশি একটা পছন্দ করে না, একটু ঝোল ঝোল টাইপের পছন্দ করে। তো কেমন হয়েছে তরকারিগুলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর কালকে যে টেবিল নেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য, তো ওগুলো আর কি ম্যাডাম আসছিলো, বাচ্চাদের মিস পড়াই গেছে, ওইটা আর কি বোন রাখতেছে। আর এখানে আমার বোনের হাজব্যান্ড বসে রয়েছে বাচ্চাদের ঘুড়ি
সুতা লাগানোর জন্য। তো এই তো এখানে ইফতারি আয়োজন চলতেছে, যেহেতু মাহে রমজান মাস, সন্ধ্যা বিকাল থেকেই কিন্তু ইফতারি আয়োজন করতে হয়। তো তেমন একটা আয়োজন আজকে করা হয় নাই, বোনকে বলছি তেমন একটা আয়োজন করো না, ভালো লাগতেছে না। তাই এখন ফ্রিজ থেকে ফল কাটে ফ্রিজে রাখছিল, তো এটা আর কি বের করব এখন। এটা যে বোনের হাজব্যান্ড, উনি নিয়ে যাবে। উনি অনেক কাজেই হেল্প করে বাসায় আসা। উনি কাজে থেকে আসা পরে আপনার 5টার দিকেই, 4:30 5টার দিকে আসা পরে আসা হাতে হাতে অনেকটাই হেল্প করে, ভাইয়া অনেক হেল্প করে ইফতারি টাইমে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এই তো আমার শাশুড়ি দাঁত মাজতেছে, যেহেতু একটু পরে আজান দেবে। তো এই যে এখানে আর কি ইফতারিগুলো রাখা হয়েছে, শরবত, তারপরে যে ফল, আঙ্গুর ফল, আপেল, মালটা, মানে যা যা আসিল ওগুলা, আর খেজুর। আর এখানে কিছু মুড়ি মাখানোর জন্য, কারণ মুড়িটা তেমন একটা আমরা কেউ বেশি একটা খাই না, অল্পই মাখানো হয়েছে। এখানে আপনার কলা দিয়ে, চিরা দিয়ে, যেটা ভাইয়া রাখলো একটু আগে, কলা দিয়ে চিরা দিয়ে, এটা আর কি খেতে নাকি খেতে অনেক ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে কিনা জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি অবশ্যই দেখবেন।